প্রায় এক বছর ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিকে ইনসাফ পার্টির নেতা ইমরান খান কারাগারে আছেন। যদিও খুব কম ক্ষেত্রেই তা বোঝা যাচ্ছে, কারণ এখনও পাকিস্তানের রাজনীতির উপর তার প্রভাব বেশ জোরালো। কারাগারে থাকায় আসতে পারছেন না জনসমক্ষে। তবে এই সাবেক ক্রিকেট তারকার সঙ্গে নিয়মিত দেখা করার অনুমতি থাকা ব্যক্তিরা বহির্বিশ্বের কাছে ইমরান খানের বার্তা পৌঁছানোর একমাত্র মাধ্যম হয়ে উঠেছেন। এই তালিকায় রয়েছে ইমরান খানের আইনজীবীরা ও পরিবার। ইমরান খানের সঙ্গে কারাগারে রয়েছেন তার স্ত্রী বুশরা বিবিও। তাদের মুক্তি পাওয়ার কোনো লক্ষণ খুব শিগগিরই দেখা যাচ্ছে না। 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর গত বছরের 9 মে গ্রেপ্তার করা হয় তাকে। প্রতিবাদে রাস্তায় নেমে আসেন তার সমর্থকরা। ওয়াশিংটনের উইলসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী দেশটির রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক। তারা যখন সিদ্ধান্ত নেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বন্দী রাখার, তখন তারা সহজে সে সিদ্ধান্ত থেকে সরে আসে না। ইমরান খানের ক্ষেত্রেও এমনটা হয়েছে। গত এক দশকে ইমরান খানের জীবনে অনেক উত্থান পতনের মূলে রয়েছে এই সেনাবাহিনী। বিশ্লেষকদের অনেকে মনে করেন, প্রথম দিকে সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠ সম্পর্কই তাকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল। গত বছরে সেই সম্পর্ক এসে তলানিতে ঠেকে। পাকিস্তানে নির্বাচনের সময় ইমরান খানের দল পিটিআইয়ের প্রার্থীদের অনেকেই হয় কারাগারে ছিলেন অথবা আত্মগোপন করেছিলেন। ওই দলের ক্রিকেট ব্যাটের প্রতীক চিহ্নও কেড়ে নেওয়া হয়েছিল। 58% সাক্ষরতার দেশ পাকিস্তানে এই দলের প্রতীক সুপরিচিত ছিল। পিটিআইয়ের সব প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন, তাই দলের অন্তর্মহলেও তেমন আশার আলো দেখা যায়নি। তবুও ইমরান খানের সমর্থিত প্রার্থীরা অন্যদের তুলনায় বেশি আসন জিতেছিল এবং তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জোট গঠন করতে বাধ্য করেছে। কারচুপির অভিযোগ তুলে পিটিআই আদালতের দ্বারস্থ হয়। ইমরান খানের কারাদণ্ড পাকিস্তানের রাজনৈতিক মহল এবং গণমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করে। সমর্থকরা 8 ফেব্রুয়ারির নির্বাচনকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখেছেন। তাদের মতে, কারাগারের ভেতরের থেকেও ইমরান খানের শক্তিশালী উপস্থিতির বার্তা দেয় এই নির্বাচন। পিটিআই সরকার গঠন করেনি, তাদের নেতা এখনও কারাগারে এবং ক্ষমতায় থাকা জোটের নেতৃত্ব দিচ্ছে সামরিক বাহিনী সমর্থিত দলগুলো। সাম্প্রতিককালে ইমরান খান এবং তার সমর্থকদের জন্য পরিস্থিতি একটু হলেও বদলেছে। নির্বাচনের ঠিক আগে দেওয়া 3টা সাজার সবকটি বাতিল হয়েছে। জাতিসংঘের একটি প্যানেল ইমরান খানকে আটক করার বিষয়কে স্বেচ্ছাচার বলে ঘোষণা করেছে। এর মধ্যে পাকিস্তানের সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা ইমরান খান এবং তার দলকে জনগণের মধ্যে ঝুঁকিপূর্ণ বলে মনে করে। পাকিস্তানের মানবাধিকার কমিশনের হুঁশিয়ারি সত্ত্বেও পাকিস্তানের সরকার চলতি মাসের শুরুতেই ঘোষণা করেছিল যে তারা পিটিআইকে নিষিদ্ধ করতে চায়। বিশ্লেষকদের মধ্যে অধিকাংশই মনে করেন যে সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কই শেষ পর্যন্ত কারাগার থেকে ইমরান খানকে বাঁচাতে পারে। যদিও ইমরান খান কারাগারে থাকা অবস্থা থেকেই নিজের বার্তা পৌঁছে দিচ্ছেন। ইমরান খান সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন নিরপেক্ষ থাকতে, যাতে দেশ চলতে পারে। সেনাবাহিনীকে পাকিস্তানের মেরুদণ্ড বলেও তিনি মন্তব্য করেছেন। যদিও একে অনেকেই শান্তি সমঝোতা হিসেবে দেখছেন, কারণ এর আগে সেনাবাহিনী যখন নিজেদের নিরপেক্ষ বলে দাবি করেছিল, সে সময় এই বিষয়ে উপহাস করেছিলেন ইমরান। বলেছিলেন, শুধুমাত্র একটা জন্তুই নিরপেক্ষ থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।